আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়াতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আজকে আমাকে কিছু সময় কিছু নসিহত করার তৌফিক দান করলেন। ওই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম থেকে একখান আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মাওয়ালুহু বয়ান ফরমান, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। তোমাদের জন্য রসুল যা কিছু নিয়ে এসেছেন ওইগুলাকে তোমরা আঁকড়িয়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবং রসুল যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন ওইগুলো থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, রসুল যা কিছু করতে বলেছেন ওইগুলো আমরা করব। রসুল যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন ওইগুলো কাজ থেকে বেঁচে থাকবো। বিশেষ করে সমাজে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব বোধ বজায় রাখতে চাই, একে অপরের সাথে ভালোবাসা সৃষ্টি করতে চাই, এরকম ভাবে বাবা ছেলের সাথে ভালো সম্পর্ক করতে চাই, স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, সমাজে ছোট বড়দের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে যে ভাষণ দিয়েছেন এই ভাষণটা আমাদের সবার লক্ষ্য রাখা দরকার। রসুল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আফশুস সালাম, তোমরা সালাম বেশি বেশি প্রসার করো। ওয়াতিমুত তাআম, 2 নম্বরে রসুল বলেছেন, তোমরা মানুষদেরকে খানা খিলাও। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করো। 4 নম্বর আল্লাহ রসুল বলেন, ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, তোমরা নামাজ পড়বে ওই সময় যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপত্তায় জান্নাতে প্রবেশ করতে পারবে। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে যাওয়ার পরে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহান নাস, তথা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত ছিলেন। সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রসুল বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানব মণ্ডলী, তোমরা সালাম বেশি বেশি প্রসার করো। ছোট বড় ভেদাভেদ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্পষ্টভাবে সালাম দিতে হবে। আমরা সমাজে অনেকে সালাম সুন্দরভাবে দিতে জানি না। আর সালামের যে অর্থগুলা, এই অর্থের দিকে লক্ষ্য রেখে আমাদের সালাম দিতে হবে। 1 নম্বর, সালাম বেশি বেশি, ছোট হোক বড় লোক ছোট লোক, ফকির গরিব, কোনো ভেদাভেদ নাই। স্বামী স্ত্রী স্বামীকে, ছাত্র শিক্ষককে, শিক্ষক ছাত্রকে, এরকম ছোট বড় সবাই একে অপরকে সালামের প্রথা যদি আমরা চালু করতে পারি, সালামের অর্থের দিকে লক্ষ্য রাখলে দেখা যাবে গোটা সমাজের মধ্যে শান্তি আসবে, কেউ পারি বিপক্ষে যাবে না। 2 নম্বর আল্লাহ রসুল বলেন, ওয়াতিমুত তাআম, তোমরা মানুষদেরকে খানা খিলাইবা। মানুষদেরকে খানা খিলানো অত্যন্ত বড় সওয়াবের কাজ। মানুষের অন্তরকে যদি খুশি করা যায় আল্লাহ তাআলা খুশি হয়ে যাইবেন। 3 নম্বর আল্লাহ রসুল বললেন, ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে না, আত্মীয়তার বন্ধন রক্ষা করবে। আত্মীয় বাড়িতে বেড়াতে যাইবা, আত্মীয়র বাড়িতে নতুন কোনো জিনিস হইলে সেইগুলা দিতে থাকবা। 4 নম্বর আল্লাহ রসুল বলেন, ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, তোমরা ওই সময় অর্থাৎ মানুষ যখন ঘুমিয়ে থাকে অর্থাৎ তাহাজ্জুদের নামাজ তোমরা পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, হে আব্দুল্লাহ ইবনে সালাম, নিরাপত্তায় জান্নাতে প্রবেশ করতে পারবা। এই জন্য আমরা এই 4টা বিষয়গুলোকে লক্ষ্য রাখবো। সমাজের শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টা গুণ অর্জন করার তৌফিক দান করুক। 1 নম্বর, সালাম বেশি বেশি প্রসার করবো। 2 নম্বর, আমরা মানুষদেরকে খানা খিলাবো। 3 নম্বর, আমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করব। 4 নম্বর, তাহাজ্জুদের নামাজ করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টা কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক। রসুল যে সমস্ত কাজ করার জন্য বলেছে এগুলো করবো, যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছে এইগুলো কাজ থেকে বেঁচে থাকবো। রমজান মাস, রমজানের উসিলায়
করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য বিশেষ করে রমজান মাসে যেন আমাদের কোনো গুনাহ সাদির না হয়, কোনো প্রকার গুনাহ যেন আমাদের না হয়, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা রমজানের যে মর্যাদা, রমজানের যে ফজিলত, রমজানের দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের মহাব্বত, রমজানের বেহুরমতি যাতে না হয়, রমজান মাসের ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।